সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করব ফেনলের ফ্লো চার্টের ব্যাপারে। দেখো, ফেনলের ফ্লো চার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সাম রেসপেক্টে। এখান দিয়ে একটা প্রশ্ন তুমি শিওর এক্সামে পাবেই পাবেই পাবেই, তিনবার বললাম, একদম কনফার্ম কোশ্চেন আসবে এখান থেকে। তো প্রথমেই আমাদের জানতে হবে যে ফেনলে স্যার দেখতে কেমন। স্যার ফেনলকে দেখতে কেমন মানে ও স্ট্রাকচার। তো স্ট্রাকচারটা কি আছে, বেনজিন রিং এর সাথে যদি ওইচ গ্রুপ অ্যাটাচ হয়ে যায়, স্যার বেনজিন রিং এর সাথে যদি ওইচ গ্রুপ অ্যাটাচটা হয়ে যায় না, ওইচ গ্রুপ, তাহলে ওটার নাম কি হয়ে যাবে, ফেনল। কি হয় বাবু, ফেনল। এবার ফেনলের আরেকটা নাম হয়, কি নাম, কার্বলিক অ্যাসিড। এই কার্বলিক অ্যাসিড কিসে ইউজ হয়, স্যার সাপ মারতে ইউজ হয়। হ্যাঁ, কার্বলিক অ্যাসিডটা তোমাদের সাপ মারতে ইউজ হয়, বুঝতে পারছো? তো ফেনল কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কম্পাউন্ড। আর ফেনলের অনেক রিঅ্যাকশন আছে, আমি চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে কমপ্লিট করা। একটা দুটো জানি ওটা মিস গেছে, যেমন স্কটেন বমের রিঅ্যাকশন, ওটা কিন্তু পড়ে যাবে, এক্সাম রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট। আর অ্যাসিডিক নেচার অফ ফেনল, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে সিবিএসসি তে। সো অ্যাসিডিক নেচার অফ ফেনলের কিছু এক্সাম্পলস মানে রিঅ্যাকশনের এক্সাম্পল দেখে যাও। যেমন ফেনলের সাথে NaOH রিঅ্যাক্ট করলে কি হবে, ফেনক্সাইড হবে। এটা অ্যাসিডিক নেচারকে প্রুফ করছে। এটা দেখো, তার সাথে এটাও দিতে পারে যে ফেনল দিয়েছে তার সাথে সোডিয়াম দিয়ে দিয়েছে। সোডিয়াম কি, মেটাল, তো তখনও কি ফর্ম হয়, ফেনক্সাইড হয়। এগুলো সব অ্যাসিডিক নেচার অফ ফেনলের ব্যাপারে বলছি। তো চলো আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। এই ক্লাসটা মন দিয়ে দেখবে আর খাতার পেনটা নিয়ে বসবে, সবকিছু নোট ডাউন করবে। খুব সুন্দর করে এখানে লিখে দিয়েছি, প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝে নাও, তারপরে নোট ডাউন করে নেবে, রাইট? এবার দেখো, ফেনলের সাথে তুমি যদি NaOH, CO2, 4 to 7 atm প্রেসার আর 400 কেলভিন টেম্পারেচার। এবার 400 কেলভিনের জায়গায় দেখবে তোমাদের কোনো কোনো বইয়ে এটাও লেখা আছে 125 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস, এটাও লেখা থাকতে পারে। তো এত টেম্পারেচার যদি হয় আর লাস্টে যদি হাইড্রোলিসিস করে দাও, তাহলে ফেনল কোথায় চেঞ্জ হবে, স্যালিসাইলিক অ্যাসিড। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, পরীক্ষায় দিতে পারে, কোলবে স্মিথ রিঅ্যাকশন। স্যার কি রিঅ্যাকশন, কি রিঅ্যাকশন বাবু বলে ফেলো, কোলবে স্মিথ রিঅ্যাকশন। এটা কিন্তু এক্সাম রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট, দিতে পারে, দিতে পারে একদম, কোলবে স্মিথ রিঅ্যাকশন। ঠিক আছে? তো ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড কোন রিঅ্যাকশন, কোলবে স্মিথ রিঅ্যাকশন। NaOH, CO2, 4 to 7 atm প্রেসার, 400 কেলভিন টেম্পারেচার, আর লাস্টে স্যার হাইড্রোলিসিস করাতে হবে। অ্যাজ আ রেজাল্ট আমরা কি পাবো, এই স্যালিসাইলিক অ্যাসিড পাবো। স্যার স্যালিসাইলিক অ্যাসিড, স্যার যদি আমাকে বলে যে অ্যানিলিন থেকে ফেনল তৈরি করো তো দেখি, তো অ্যানিলিনে কি দেবে, HNO2 মানে নাইট্রাস অ্যাসিড। আবার কেউ কেউ এটাই বলতে পারে, স্যার আমি HNO2 যদি না দিয়ে NaNO2 ডাইলুট HCl দিয়ে দিই হয়ে যাবে। হ্যাঁ, আরে NaNO2 আর ডাইলুট HCl দুজনে আলটিমেটলি মিক্স হয়ে তো HNO2ই ফর্ম করে গো। বুঝতে পারছো না, দেখে নাও সব বুঝে যাবে। NaNO2 মানে কি, Na প্লাস NO2 মাইনাস, আর HCl মানে বলো H প্লাস Cl মাইনাস। স্যার H প্লাস Cl মাইনাস, স্যার তাহলে কি হয়ে গেল, দেখো দেখো, এটা NaCl ফর্ম হলো, প্লাস তো মাইনাস কেই টানবে, আরে প্লাস তো মাইনাস কেই টানবে রে বাবু। চলো, আর H কাকে নেবে, NO2 কে নেবে, তার মানে আলটিমেটলি কি ফর্ম হবে, স্যার নাইট্রাস অ্যাসিড। এই যে HNO2 টা ফর্ম হলো। এবার ভাবো HNO2 এর সাথে আর কি দিতে হবে, স্যার 0 to 5, এটা খুব ইম্পর্টেন্ট। 0 to 5 ডিগ্রি সেলসিয়াসের রিঅ্যাকশনটা হয়। যারা প্র্যাকটিক্যাল জানো না এর, আমি বলে দিচ্ছি, যারা অনার্সে পড়েছো তারাই প্র্যাকটিক্যালটা করেছে। মেইনলি কি করতে হয়, কন্টেনার যেই বিকারের মধ্যে তুমি এই সলিউশনটা রাখবে, ওর বাইরে বরফ ছড়াতে হবে যাতে 0 to 5 ডিগ্রিটা মেইনটেইন হয়। বোঝা যাচ্ছে কি না? হ্যাঁ স্যার বোঝা গেছে। তার মানে আমাদের নয় NaNO2 ডাইলুট HCl দেবো আর HNO2 দেবো, আর টেম্পারেচার কত পাবো, 0 to 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি পেলাম, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। বোঝা গেছে? এবার দেখো, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে যদি আমি বয়লিং ওয়াটার দিয়ে দিই, বয়লিং H2O যদি দিয়ে দিই, বা কোনো কোনো বইয়ে কি আছে, বয়লিং সালফিউরিক অ্যাসিড, বয়লিং সালফিউরিক অ্যাসিড, বা এখানে বয়লিং ওয়াটারের জায়গায় কি বলতে পারো, স্যার ওয়ার্ম ওয়াটার, গরম জল যদি দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, ফেনল হয়ে যাবে, ফেনল হয়ে যাবে।
এবার কেউ কেউ এই প্রশ্নটা করতে পারে, স্যার যদি আমি বেনজিন থেকে ফেনল তৈরি করতে চাই তাহলে কি হবে? স্যার বেনজিন থেকে যদি ফেনল করতে হয় তাহলে বেনজিন থেকে ফেনল করতে হলে ফার্স্টে কি করতে হবে? নাইট্রেশন করতে হবে। নাইট্রেশন করব, হ্যাঁ স্যার NO2 পেয়ে যাব। নাইট্রেশনে কি পাবো? NO2। এবার NO2 থেকে NH2 মানে অক্সিজেনকে বার করব, হাইড্রোজেনকে এন্টার করাবো, মানে স্যার রিডাকশন করাতে হবে। রিডাকশন করানোর জন্য রিডিউসিং এজেন্ট, LIC করানোর জন্য LIC এজেন্ট লাগে, সেমনি রিডাকশন করানোর জন্য কোন এজেন্ট লাগবে? বলো বলো বাবু, রিডিউসিং এজেন্ট। তার মানে আমাদের রিডিউসিং এজেন্ট এখানে কি দিতে পারো? নয় স্যার, নয় আপনি FeHCl দিতে পারেন, FeHCl দিতে পারেন, বা SnHCl দিতে পারেন, ঠিক আছে? তো এইটা একটুখানি সবাই দেখে নাও, FeHCl অর SnHCl। আর নাইট্রেশন করানোর জন্য কি লাগে? স্যার conc HNO3 conc H2SO4 conc HNO3 conc H2। স্যার এই conc জিনিসটা কি? আরে কনসেন্ট্রেটেড, জলের অ্যামাউন্ট খুব কম, অ্যাসিডের অ্যামাউন্ট সবথেকে বেশি এখানে। এবার হিট করতে হবে, তাহলে তুমি নাইট্রোবেনজিন পাবে। তো বেনজিন থেকে নাইট্রোবেনজিন রিডাকশন করালে NH2, তারপরে তুমি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ফর্ম করবে, বয়লিং ওয়াটার দেবে, ফেনল হয়ে যাবে। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার আছে। এবারে আরেকটা মেথডের থ্রু তুমি করতে পারো, বেনজিন থেকে ক্লোরোবেনজিনে তুমি যদি কনভার্ট করে দাও তারপরেও করা যায়। স্যার ক্লোরোবেনজিন থেকে ফেনল যাওয়ার জন্য একটা খুব ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন আছে, খুব ইম্পর্টেন্ট পদ্ধতি, বলো? ডাউয়ের পদ্ধতি বাংলায় লেখা, আর ইংলিশে কি বলে? ডাউস প্রসেস। ডাউস প্রসেস। ফেনল তৈরি করার জন্য আমরা কি প্রসেস ইউজ করি? ক্লোরোবেনজিন থেকে ফেনল, ক্লোরোবেনজিন থেকে ফেনল কি করি বলো? ডাউস প্রসেস। তো ক্লোরোবেনজিন থেকে তোমার যদি ফেনল বানাতে বলে তাহলে ডাউস প্রসেস ইউজ করবে। কি দিতে হয়? NaOH 623 কেলভিন, 300 atm প্রেসার, H+ ওয়াটার। এবার বেনজিন থেকে যদি ক্লোরোবেনজিনে যেতে হয় তাহলে কি দিতে হবে? স্যার বেনজিন থেকে ক্লোরোবেনজিন Cl2 অ্যানহাইড্রাস FeCl3। কথা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। যদি বেনজিন থেকে ফেনল বানাতে হয়, নয় আপনি এই রুটের থ্রু গেলেন, এই রুটের থ্রু গেছেন, বা এইভাবেও যাওয়া যায়। বেনজিন থেকে ফেনল কি হবে? স্যার প্রথমে ক্লোরোবেনজিন করব, তারপর ডাউস প্রসেস করে দেবো, হয়ে যাবে। এটা কি রিঅ্যাকশন? স্যার ডাউস প্রসেস। ডাউস প্রসেস এক্সামের রেসপেক্টে মারাত্মক ইম্পর্টেন্ট। এবার দেখো, অনেকে এই প্রশ্নটাও করতে পারে, স্যার আমি ফেনল পেয়ে গেলাম, মানে ক্লোরোবেনজিন থেকে ফেনল পেলাম, এবার ফেনল থেকে যদি ক্লোরোবেনজিন বলে, স্যার ফেনল থেকে ক্লোরোবেনজিন মানে উল্টোটা, তখন কি করবো? PCl5 দিতে পারো। বা আর একটা মেথড আছে, কি? স্যার ফেনলে যদি জিঙ্ক ডাস্ট দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? বেনজিন হয়ে যাবে। এবার বেনজিনে যদি আমি এই সেই আবার Cl2 অ্যানহাইড্রাস FeCl3 দিয়ে দিই, আবার ক্লোরোবেনজিনে চলে যাবে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝতে পারছি, এবার কনসেপ্টটা বুঝতে পারলাম। হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। এবার দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে, কিউমিন হাইড্রোপারক্সাইড রিঅ্যারেঞ্জমেন্ট। এটা কিন্তু এই বছর আসার মারাত্মক চান্স, এটা দিতেই পারে, এই বছর দিতেই পারে। তো কিউমিন থেকে আমরা ফেনল প্রস্তুত করব। কি নিতে হবে? কিউমিন নিতে হবে। কিউমিনের আরেকটা নাম আছে, ওটা কি? আইসোপ্রোপাইল বেনজিন। আইসোপ্রোপাইল গ্রুপ কোনটা হয় স্যার? এই CH এটা হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ, ওর সাথে বেনজিন আছে, তো কি হয়ে যাবে? আইসোপ্রোপাইল বেনজিন। ওখানে যদি অক্সিজেন H নিউ, H নিউ মানে স্যার সানলাইট। এবার অক্সিজেনটা কোথা থেকে পাবো? স্যার বাতাস থেকে, বাতাস থেকে মানে এয়ার থেকে পেয়ে গেলাম। তাহলে এরম ধরনের একটা সিস্টেম অ্যাড হলো, তৈরি হলো, তাই তো? এরম ধরনের একটা সিস্টেম তৈরি হলো। দেখো এই কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কি ঢুকলো? দুটো অক্সিজেন ঢুকে গেছে। এই দেখো দুটো অক্সিজেন ঢুকে গেছে। ক্লিয়ার হলো জিনিসটা? আর নেক্সট স্টেপে যদি হাইড্রোলিসিস করে দাও তাহলে ফেনল পেয়ে যাবে। এটা লিখে রাখো, এটা কিন্তু পরীক্ষা দিতে পারে। কনভার্ট কিউমিন টু ফেনল, কিউমিন টু ফেনল দিতে পারে। আর শর্ট নোটের যদি দেয়, শর্ট নোট যদি দেয় কি ফর্মে দেবে? কিউমিন হাইড্রোপারক্সাইড রিঅ্যারেঞ্জমেন্ট, কিউমিন হাইড্রোপারক্সাইড রিঅ্যারেঞ্জমেন্ট। বোঝা গেছে? এবার দেখো স্যার যদি ফেনলে আমি Br2CH2 দিয়ে দিই তাহলে কি হবে? দেখো এই যে OH টা,
ওইচটা কি ডিরেক্টিং? স্যার এই ওইচ গ্রুপটা অর্থ প্যারা ডিরেক্টিং। তাহলে ব্রোমিন যেগুলো আসবে ওটা কোথায় কোথায় আসতে পারে? স্যার অর্থতে আসতে পারে আর প্যারায় আসতে পারে। তার মানে কটা প্রোডাক্ট হবে? দুটো। বোঝা গেছে? হ্যাঁ স্যার, যেহেতু এ ওপি মানে অর্থ প্যারা, ওপি মানে ওভার পাওয়ার না, ওপি মানে অর্থ প্যারা ডিরেক্টিং, তাই জন্য ও ব্রোমিনকেও আসতে হলে তুই একবার অর্থে আয় আর তুই একবার প্যারায় আয়। ঠিক আছে? দেখো এইটা জেনারেলি সবাই বুঝতে পারবে। দেখো তোমরা তো টিচারের কাছে পড়তে যাও সবে, এবার তোমরা কি হিসাবে যাও? টিচারের টাইমের হিসাবে। টিচার যেই টাইমে তোমাদের ডাকবে সেই টাইমেই তুমি যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, টিচার 8টায় বললে 8টায় যায়, মাঝে মাঝে যদি 9টায় ট্রান্সফার করিয়ে দেয় তাহলে আমি 9টায় পড়তে যাই। তার মানে টিচারটাকে এখানে, টিচারটা ভেবে নাও হচ্ছে ওইচ, আর বিআরটাকে ভেবে নাও তুমি স্টুডেন্ট। তাহলে তুমি তো এর কথা শুনেই আসবে, এ অর্থ বেড়া, তাহলে তুমিও ওই স্যার 8টা 9টায় আসবো। কোথায় আসবো? স্যার টিচার বলে দিয়েছে না 8টা বা 9টায় আসতে, কোনোদিন 8টা বললো কোনোদিন 9টা বললো, তো ওই হিসাবেই আসবে। যেহেতু এর নেচার অর্থ প্যারা, তাহলে একবার অর্থের প্রোডাক্ট পাবো একটা, আর একটা প্যারার প্রোডাক্ট পাবো। এবার দুজনের মধ্যে কোনটা মেজর? প্যারাটা মেজর হবে, কারণ এখানে লোন পেয়ার রিপালশন হবে বলে এটা মাইনার হয়ে যাবে স্যার, মাইনার। ঠিক আছে? তো একটা যদি নন পোলার সলভেন্ট থাকে CH2, তখন কিন্তু এই দুটো প্রোডাক্ট পাবো। ঠিক আছে? কিন্তু যদি ব্রোমিন ওয়াটার থাকে তাহলে রিঅ্যাক্টিভিটি প্রচুর হাই হয়ে যায়, প্রচুর হাই। তাহলে ব্রোমিন কোথায় কোথায় আসবে? স্যার একবারে সাবস্টিটিউশন হয়ে যাবে। এখানে কটা অর্থ পজিশন আছে? স্যার এখানে অর্থ, এখানে অর্থ, আর এখানে একটা প্যারা পজিশন আছে। দুটো অর্থ পজিশন, একটা প্যারা পজিশন। আর ওইচ এর নেচার কি? অর্থ প্যারা। তাহলে 3 জায়গায় হয়ে যায় একেবারে। যেহেতু রিঅ্যাক্টিভিটি হাই, তাহলে দুটো ব্রোমিন অর্থে চলে আসবে আর একটা প্যারায় চলে আসবে, একেবারে হয়ে যাবে। 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এই বছরই এসেছিল তোমার CBSE তে 2025 MCQ তে ছিল। আর এটা এসেছিল তোমার মানে সেট 1 সেট 2 সেট 3 থাকে তো, যেই পেপারে আই থিংক সেট 2 তে এটা এসেছিল আর সেট 3 তে এটা এসেছিল। এটা সেট 2 তে এসেছে, এটা সেট 3 তে এসেছে। প্রচুর ইম্পর্টেন্ট, মনে রাখবে জল যখনই চলে আসবে রিঅ্যাক্টিভিটি হাই হয়ে যাবে। ঠিক আছে? তার ফলে আমরা কি পাবো? 3টে ব্রোমিন পেয়ে যাবো, একেবারে 3টে ব্রোমিন পেয়ে যাব। ঠিক আছে? বোঝা গেছে? স্যার একটা প্রশ্ন আমার মাথায় ঢুকছে না, স্যার এখানে তো হাইড্রোজেন দুটো ছিল, ঠিক আছে, দুটো ছিল, এবারে ব্রোমিন কটা নিয়েছি? স্যার 6টা নিয়েছি, 3টে রিঅ্যাক্ট করেছে, আর 3টে কোথায় গেল? স্যার সাইড প্রোডাক্টে থেকে যাবে। আমাদের মেইনলি এই মেজর প্রোডাক্ট গুলোই দেখাতে হবে। ঠিক আছে? সাইড প্রোডাক্ট কি হচ্ছে অনেক বইয়ে দেওয়াও নেই, তাই জন্য আমাদের মেইন জিনিসগুলোই শিখতে হবে। এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, যদি ফেনলে তুমি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড আর অ্যালকালাইন মিডিয়াম দিয়ে দাও, মানে NOH দিয়ে দিলে, আর 0 to 5 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিলে, তখন এই প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন পাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, লিখে রাখো সবাই। ডায়াজো কাপলিং রিঅ্যাকশন, ডায়াজো কাপলিং রিঅ্যাকশন, ডায়াজো কাপলিং রিঅ্যাকশন। বেশিরভাগ স্কুলেই এই প্রশ্নটা দেয়, ডায়াজো কাপলিং, ডায়াজো কাপলিং রিঅ্যাকশন। তো বেনজিন, এখানে ডাইজোনিয়াম ক্লোরাইড আছে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড আছে, তার সাথে এখানে কি নিয়েছি? ফেনল নিয়েছি, আর অ্যালকালাইন মিডিয়াম 0 to 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি পাবো? প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। তার মানে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে ফেনলের যখন রিঅ্যাকশন করাবো বেসিক মিডিয়ামে, টেম্পারেচারটা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস রাখবো, তখন কি ফর্ম হবে বাবু বলো? প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন, প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। এবার দেখো ফেনলের সাথে তুমি যদি ডাইলুট HNO3 দিয়ে দাও আর হিট করে দাও তাহলে কি হবে? দেখো সেই আবার এখানে ওই কনসেপ্টটা ইউজ হবে। টিচার যেই টাইমে ডাকবে স্টুডেন্টও ওই টাইমেই স্যারের কাছে পড়তে যাবে বা ম্যাডামের কাছে পড়তে যাবে। তো এখানে ওইচ কি রিডাক্টিং? স্যার অর্থোপ্যারা। আর নাইট্রেশন থেকে আমরা কি ইলেকট্রোফাইল পাই? স্যার NO2, NO2 প্লাস, NO2 প্লাস। তাহলে NO2টা কোথায় কোথায় আটকাবে? স্যার একবার অর্থই আটকাবে, একবার প্যারায় আটকাবে। এই দেখো দুটো প্রোডাক্ট, এই দেখো দুটো প্রোডাক্ট। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার,
বুঝে গেছি, এগুলো ইজি আছে। এবার মেজর কোনটা হয়, জেনারেলি অর্থটা, ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিং এর জন্য, হাইড্রোজেন বন্ডিং এর জন্য। এবার দেখো আর একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এই কোশ্চেনটা যেমনি ইম্পর্টেন্ট, এই যে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড, কোলবে স্মিথ পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট বললাম এই ডাইজো কাপলিং। তাছাড়া এইগুলো এসে গেছে আগের বছরে। আমার মতে এই বছর এই প্রশ্নটা আইএসসি বোর্ডে বা সিবিএসসি বোর্ডে দেবেই। রাইমার টাইমের রিঅ্যাকশন, এটা ভেরি ইম্পর্টেন্ট ফর 2026, 2026 এর জন্য খুব ইম্পর্টেন্ট। ফেনলের সাথে যখন তুমি ক্লোরোফর্ম আর তিনটে মলিকুল NaOH নিয়ে নেবে আর লাস্টে হাইড্রোলিসিস করে দেবে, তখন দুটো প্রোডাক্ট পাবে। একটা হচ্ছে এইখানটায় দেখো ভালোভাবে দেখবে, এই প্রোডাক্টটাই হচ্ছে মেজর, এটার নাম হচ্ছে স্যালিসাইল ডিহাইড, স্যালিসাইল ডিহাইড, বা এই নামও বলতে পারো অর্থ্রো হাইড্রক্সি। অর্থই কি আছে, এই বেনজাইল ডিহাইডের রেসপেক্টে অর্থ পজিশনে কি আছে স্যার, হাইড্রক্সি আছে, তাহলে অর্থো হাইড্রক্সি বেনজাইল ডিহাইড, অর্থো হাইড্রক্সি বেনজাইল ডিহাইড। আর এটার নাম কি হবে স্যার, প্যারা হাইড্রক্সি বেনজাইল ডিহাইড। এই CH এর রেসপেক্টে এই পজিশনটা প্যারা হয়ে যাচ্ছে, তো প্যারা হাইড্রক্সি বেনজাইল ডিহাইড। আর অর্থ প্রোডাক্টটা এখানে মেজর কেন, সেই স্যার হাইড্রোজেন বন্ডিং ডিটেইলে যদি ভিডিও দেখতে চাও, আমার কিন্তু এই কোলবে স্মিথ রিঅ্যাকশনের ডিটেল ভিডিও আছে, রাইমার টাইমের রিঅ্যাকশনেরও ডিটেল ভিডিও আছে, ঠিক আছে, তোমরা চেক আউট করে নিতে পারো। ওই নেম রিঅ্যাকশনের প্লেলিস্টটা একবার সার্চ করে নাও, পেয়ে যাবে সব। এবার দেখো আমি একটা খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এবার বলছি, এটা কিন্তু কি ছিল, রাইমার টাইমের এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট আগের রিঅ্যাকশনটা। এবারে যে রিঅ্যাকশনটা বলছি দেখো, ফেনলের সাথে NaOH, কি বললাম, অ্যাসিডিক নেচার অফ ফেনল, ফার্স্টেই বলেছি, ভিডিওর ফার্স্টেই বলেছি, ফেনলের সাথে NaOH দিয়ে দিলে কি হয়, ফেনক্সাইড হয়। এবারে কি দিয়েছে, মিথাইল আয়োডাইড। এবার কার্বনের ওপর ডেল পজিটিভ, আয়োডিনের ওপর ডেল নেগেটিভ। আর এখানটায় ভালোভাবে বোঝো, যখন ফেনক্সাইড হয়েছিল, যদি ফেনলে NaOH দিয়ে দিই তাহলে তো ফেনক্সাইড হবে। এবার এটা এই ফর্মে ছিল, তাহলে মাইনাস কাকে নেবে স্যার, এই প্লাস কে নেবে, ডেল প্লাস কে নেবে, ডেল প্লাসে কি আছে, CH3 আছে, তাই জন্য কি ফর্ম হয়েছে, অ্যানিসোল, অ্যানিসোল, ফেনল টু অ্যানিসোল। এরকম প্রশ্ন কনভার্সনে দিতে পারে, কনভার্সনের জন্য ইম্পর্টেন্ট আছে, বোঝা গেছে। এবার দেখো ফেনলের যদি আমি নাইট্রেশন করাই এক্সেসে, এক্সেসে কি নেবো, নাইট্রিক অ্যাসিড নেবো। যখন এক্সেসে নাইট্রিক অ্যাসিড নেবো তখন কিন্তু পিক্রিক অ্যাসিড ফর্ম হবে। সেই কি বললাম, এখানে কি হয় মেনলি, যেমন ব্রোমিন ওয়াটারের ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি হাই হয়ে গেছিল, এখানে এক্সেসে নিয়েছি, রিঅ্যাক্টিভিটি জেনারেলি হাই হয়ে যায়, তার ফলে অর্থতে দুটো অর্থ পজিশনেও NO2 চলে আসে আর একটা প্যারা পজিশনেও NO2 চলে আসে। এবার অর্থ প্যারায় কেন আসে, কারণ বারবার বলছি ওইটা কি ডিরেক্টিং, অর্থ প্যারা ডিরেক্টিং, ক্লিয়ার আছে। নেক্সট দেখো, যদি আমি ফেনলে H2 নিকেল দিয়ে দিই, তিনটে হাইড্রোজেন আর যদি নিকেল দিয়ে দিই, তাহলে পুরো রিডাকশন হয়ে গিয়ে এটা সাইক্লোহেক্সানল ফর্ম হবে, সাইক্লোহেক্সানল ফর্ম হবে, বোঝা গেছে, বোঝা গেছে। এবার স্যার একটা প্রশ্ন আমি যদি দেয়, পরীক্ষা এটা দিতে পারে, জানো কি প্রশ্ন, ফেনল থেকে অ্যানিলিন, ফেনল থেকে অ্যানিলিন। অনেকে বলবে ফেনলে স্যার জিঙ্ক ডাস দেবো, বেনজিন হবে, বেনজিনের নাইট্রেশন করাবো, তারপর SnHCl দিয়ে দেবো, অ্যানিলিন হয়ে যাবে। কিন্তু একটা স্টেপে করা যায়, কি দেবে, এই ফেনলে তুমি অ্যামোনিয়া দিয়ে দেবে আর অ্যানহাইড্রাস ZnCl2 দিয়ে দেবে, তবে তুমি কি পেয়ে যাবে স্যার, যদি আমি ফেনলে অ্যামোনিয়া আর অ্যানহাইড্রাস ZnCl2 দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো স্যার, তাহলে আমরা অ্যানিলিন পেয়ে যাবো, একটা স্টেপে, একটা স্টেপে, ঠিক আছে, একটা স্টেপে পাওয়া যায়। আর যারা যারা একটুখানি এই একটা স্টেপে জানে না, যেই আগে বললাম কনসেপ্টটা, ওটা ইউজ করবে, জিঙ্ক ডাস্ট, নাইট্রেশন, তারপর রিডাকশন, ওই করে অ্যানিলিনে যাবে। আচ্ছা, এইখান থেকে কিন্তু আমার মনে হচ্ছে এই বছরে প্রশ্ন আসার চান্স আছে, যদি পেপার টাফ হয়, তাহলে এই তিনটে রিঅ্যাকশন থেকে একটা পরীক্ষায় নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। তো স্যালিসাইলিক অ্যাসিডে যদি আমি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দিই, তাহলে কি হবে, অ্যাসপিরিন হবে, অ্যাসপিরিন ওষুধ, মনে আছে তো, আমরা খাই। এবার দেখো স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন যদি কনভার্সন দেয়, কি দেবো, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। এবার গ্লেসিয়াল মানে বুঝতে পারছো, বরফ, বরফ ফর্মে থাকে জেনারেলি। এবার দেখো যদি আমরা মিথানল HCl আর রিফ্লাক্স করে দিই, তাহলে কি হবে, মিথাইল স্যালিসাইলেট,
মিথাইল স্যালিসাইলেট। ওই যে বাম, টাইগার বাম অনেকে ইউজ করে না মাথার যন্ত্রণা হলে, এই মিথাইল স্যালিসাইলেট মেনলি বামের মতন কাজ করে। এবারে এই স্যালিসাইলিক অ্যাসিডের সাথে যদি ফিনল অ্যাড করে দিই তাহলে ফিনাইল স্যালিসাইলেট হয়। তো এই তিনটে রিঅ্যাকশন যদি পেপার খুব টাফ আসে এর মধ্যে একটা পরীক্ষায় নিশ্চয়ই আসবে। তাহলে আমি একেবারে পুরো কনক্লুড করে দিই জিনিসটাকে ভালোভাবে, সবাই দেখে নাও। তাহলে স্যার ফেনল যদি অ্যানিলিন থেকে বানাতে দেয় কি করব, ডাইজোনিয়াম ক্লোরাইডে যাব, তারপর বয়লিং ওয়াটার দেবো, হয়ে যাবে। যদি বেনজিন থেকে দেয় স্যার Cl2 অ্যানহাইড্রাস FeCl3 ক্লোরোবেনজিন, তারপর টাউস প্রসেসের থ্রু চলে যাবো ফেনলে। আর যদি স্যার ফিনল থেকে ক্লোরোবেনজিন দেয় তাহলে PCl5 দিয়ে হয়ে যাবে, অর জিঙ্কডাস Cl2 অ্যানহাইড্রাস FeCl3, এই দিয়ে করা যেতে পারে। এবার আরেকটা মেথডও আছে, বললাম যে বেনজিন থেকে ফেনল করার জন্য নাইট্রেশন রিডাকশন ফলোড বাই ডায়াজোটাইজেশন বয়লিং ওয়াটার। এবারে দেখো কিউমিন থেকে ফেনল বার করার জন্য বললাম যে কিউমিন হাইড্রোপারঅক্সাইড রিঅ্যারেঞ্জমেন্ট, অক্সিজেন H নিউ, তারপরে H+ ওয়াটার দিয়ে দিলেই হয়ে যাবে। এবার ফেনলে Br2CH2 দিলে কি হবে, বললাম অর্থ আর প্যারা প্রোডাক্ট হয়। এবার মেজরটা কি হবে, প্যারাটা। ডাইলুট HNO3 দিলে কি হবে, অর্থ প্যারা। এবার অর্থ প্যারা কেন আসছে, কারণ বললাম OH অর্থ প্যারা ডিরেক্টিং বলেই আসছে, তাই জন্যই ও বলছে তুই একবার অর্থ আয় একবার প্যারা আয়। ওই একদম রিয়েল লাইফ এক্সাম্পলটা যদি মনে রাখো টিচার আর স্টুডেন্টদের তাহলে পারবে। এবার ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিডের জন্য এই রিঅ্যাকশনটা কোলবে স্মিথ NaOH CO2 4 to 7 atm প্রেসার 400 কেলভিন টেম্পারেচার H+ ওয়াটার দিলে পেয়ে যাবে। এবার স্যালিসাইলিক অ্যাসিড যেটা ওটা একটা ভেরি ইম্পর্টেন্ট কম্পাউন্ড, ভেরি ইম্পর্টেন্ট। দেখো এর উপর তুমি যদি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দাও অ্যাসপিরিন পাবে, মিথানল HCl রিফ্লাক্স করে মিথাইল স্যালিসাইলেট পাবে, আর ফেনল হিট দিলে ফিনাইল স্যালিসাইলেট পাবে। এবার ফেনলের সাথে আর একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, ওটা হচ্ছে রাইমার টাইমের রিঅ্যাকশন, এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লোরোফর্ম NaOH H+ ওয়াটার দিলে এই স্যালিসাইলডিহাইড যেটা হবে ওটা মেজর প্রোডাক্ট আর প্যারা প্রোডাক্টটা মাইনর হিসাবে থেকে যাবে। এবার দেখো ফেনলের সাথে NaOH আর CH3 দিলে কি হবে, অ্যানিসোল হবে। ব্রোমিন ওয়াটার দিলে কি হবে, ব্রোমিন ওয়াটার দিলে কি হবে স্যার 2,4,6 ট্রাইব্রোমোফেনল। আর HNO3 এক্সেস আর H2SO দিলে কি হবে, পিক্রিক অ্যাসিড। এই পিক্রিক অ্যাসিডের প্রশ্নটাও কিন্তু এক্সাম রেসপেক্টে আসতে পারে। আর লাস্টে কি হাইড্রোজেন নিকেল কি হবে, রিডাকশন হবে পাতি সাইক্লোহেক্সানল ফর্ম হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। আমি একটা রিঅ্যাকশন আমার বাদ গেছে, ওটা কিন্তু তোমরা পড়ে নিও, স্কট এন্ড বমেন রিঅ্যাকশন, আর বলেছিলাম অ্যাসিডিক নেচার অফ ফেনলের কিছু এক্সাম্পল। ঠিক আছে, তো আজকের জন্য টাটা। ভিডিওটা ভালো লাগলে কি করবে, একটা কমেন্ট করবে, আর যে কোনো টপিকে ডাউট হলে বলবে। আজকের ক্লাস থেকে যদি কোনো ডাউট থাকে নিশ্চয়ই বলবে। আর এই ক্লাসটা কিন্তু তুমি যদি পুরোটাই দেখে নাও তাহলে কিন্তু তোমার পরীক্ষায় যাই প্রশ্ন আসবে এই রিঅ্যাকশন রিলেটেড পেরে যাবে। তো আজকের জন্য টাটা, পড়াশোনা করতে থেকো আর জীবনে আগে এগোতে থেকো। বাই।